সুচিত্রা দেবনাথ। আমি লক্ষ্মীপুর কমার্স কলেজে হিসাব বিজ্ঞান বিভাগে কর্মরত রয়েছি। এটি হিসাব বিজ্ঞানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। হিসাব বিজ্ঞানে ব্যবহৃত 3টি জি এর ব্যবহার নিয়ে আমি আলোচনা করব। প্রথমটি হচ্ছে কস্ট কনসেপ্ট, এটাকে ক্রয় মূল্য ধারণা নীতি হিসেবে বলা হয়ে থাকে। সেকেন্ড, কনসিস্টেন্সি, সামঞ্জস্যতা। আর থার্ড, কনজারভেশন, রক্ষণশীলতা। প্রথমটি হচ্ছে কস্ট কনসেপ্ট, যেটি যে মূল্যে লিপিবদ্ধ করা হয় সেই মূল্যে আমাদেরকে দায় এবং সম্পত্তি হিসাবে লিপিবদ্ধ করতে হবে। অর্থাৎ যে মূল্যে আমরা সম্পত্তিটি ক্রয় করব সেই মূল্যে সেটিকে লিপিবদ্ধ করে দেখাতে হবে। ধরা যায় একটি যন্ত্রপাতি ক্রয় করা হলো 2 লাখ টাকা দিয়ে। যদি যন্ত্রপাতিটি ক্রয় মূল্য 2 লাখ টাকা হয়, সেটি যদি বর্তমানে বা 1 বছর পরে সেটি যদি মূল্য বৃদ্ধি পায়, বৃদ্ধি পেয়ে যদি 4 লাখ টাকা হয়, কিন্তু আমরা সেটিকে কখনো হিসাব বইতে দেখাবো না। অর্থাৎ যে মূল্যে সম্পত্তিটি ক্রয় করা হয়েছে সেই মূল্যটিকে আমাদের দেখাতে হবে। এবং আমাদেরকে সর্বদা ওই সম্পত্তিটির অবচয় নির্ধারণের ক্ষেত্রে আমাদের ক্রয় মূল্যকে প্রাধান্য দিতে হবে। অর্থাৎ যে মূল্যে সম্পত্তিটি ক্রয় করা হয়েছে সেই মূল্যের উপরে আমাদেরকে অবচয় ধরতে হবে। এটি হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রথম যে কনসেপ্ট, কস্ট কনসেপ্টের এটা একটা ব্যাখ্যা। কস্ট কনসেপ্টের প্রধান অসুবিধা হলো আমরা সেই ক্ষেত্রে প্রতিষ্ঠানের কখনোই প্রকৃত চিত্র পেতে পারবো না। অর্থাৎ সেই ক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রকৃত চিত্র বোঝা যাবে না। সেকেন্ড সি এর ব্যাখ্যা হলো কনসিস্টেন্সি। কনসিস্টেন্সিতে একই প্রতিষ্ঠানের প্রতি বছর একই নিয়মে অনুসরণ করতে হবে। অর্থাৎ প্রত্যেকটা প্রতিষ্ঠান যে নিয়ম অনুসরণ করে আসছে সেই নিয়মে তাকে ধরে রাখতে হবে। এটি হচ্ছে কনসিস্টেন্সি, অর্থাৎ সামঞ্জস্যতা। নিয়মের কোনো ব্যতিক্রম করা যাবে না। আমাদের কনজারভেশন, কনজারভেশন কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কনজারভেশনের একটি নীতি হলো প্রতিরোধ আগে, লাভের চিন্তা পরে। অর্থাৎ আমাদেরকে আগে প্রতিষ্ঠানের লাভের প্রতিরোধটা চিন্তা করতে হবে, প্রতিষ্ঠানের লাভের চিন্তা আমাদেরকে পরে করতে হবে। কনজারভেশন নীতিতে সম্পত্তির ক্রয় মূল্য এবং বিক্রয় সর্বদা আমরা কম মূল্যে রাখতে হবে। অর্থাৎ দুইটি মূল্য থাকলে সেক্ষেত্রে আমাদের সবচেয়ে কম মূল্যটাকে আমাদেরকে দেখাতে হবে। এই ক্ষেত্রে দেখা যায় যে মজুত মাল নির্ধারণের ক্ষেত্রে আমাদের মার্কেট প্রাইস এবং কস্ট প্রাইসের মধ্যে যে মূল্য কম আমাদেরকে সেটিকে ধরতে হবে। দেখা যায় একটি উদাহরণের মাধ্যমে জিনিসটি ব্যাখ্যা করছি। মজুত মাল নির্ধারণের ক্ষেত্রে যদি কস্ট প্রাইসের মূল্য যদি 50,000 টাকা হয় এবং মার্কেট প্রাইস যদি 60,000 টাকা হয়, সেক্ষেত্রে আমরা মজুত মাল নির্ধারণের ক্ষেত্রে যে মূল্যের পরিমাণ কম সেই মূল্যটাকে আমরা ধরতে হবে, আমাদের হিসাবভুক্ত করতে হবে। অর্থাৎ কস্ট প্রাইস এখানে কম, তাই আমরা কস্ট প্রাইস মজুত মালের ক্ষেত্রে অর্থাৎ তাহলে আমরা বুঝতে পারছি যে রক্ষণশীলতা নীতিতে প্রতিষ্ঠানের সম্পত্তির যদি মূল্য দুইটি দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা সর্বদা সম্পত্তির কম মূল্যটাকে ধরতে হবে। কারণ এই প্রথারই একটি স্লোগান হলো
প্রতিরোধ আগে লাভের চিন্তা কর, অর্থাৎ সবসময় অমূল্যকে আমরা বিবেচনা করতে হবে। আজকে আমি হিসাব বিজ্ঞানে ব্যবহৃত তিনটি চি এর ব্যাখ্যা প্রদান করব। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। হিসাব বিজ্ঞান বিষয়ে আরো অন্যান্য লেকচার পেতে লক্ষ্মীপুর কমার্স কলেজের ফেসবুক পেজে যুক্ত হন। ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ।